আমি এখন অনুরোধ করব বিয়ে সাহার পরে বিয়ে করেন না। কেন্দ্রীয়ভাবে যে প্রোগ্রামটা অলরেডি শেষ হয়ে গেছে 11টা থেকে 1টার মধ্যে আপনারা পাবেন মানে তো আমি এই বলে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত যে সফলভাবে ব্যবসা করছে তাদেরকে সেখানে এইভাবেই সেই দিনটিতে তাদেরকে সার্টিফিকেট প্রদান করে সম্মাননা দেওয়া হয় সেখানে। তো আজকে আমাদের এই জেএসএসের পক্ষ থেকে আমরা যুক্ত আকারে আমরা এখন করতে যাচ্ছি। আসলে আমাদের এই যে সম্মান জানানো এটা আসলে বিশেষভাবে দরকার। আমরা জানি আমরা অনেকেই হয়তো কলেজ ইউনিভার্সিটি আমরা করতে পারিনি বিশেষ কারণে, কিন্তু আমাদের এই যে ভারত সরকারের যে স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের অধীনে যে বিশেষভাবে ট্রেনিং করিয়ে তাদেরকে দক্ষ বানিয়ে যে তারা পড়াশোনা করতে না পারলেও সেই একটা হাতে কলমের শিক্ষার মাধ্যমে তারাও জীবিকার একটা রাস্তা তারা পাচ্ছেন এখন। তো সেই জন্য আমাদের যারা বেনিফিশিয়ারি তাদেরকে সম্মান দেখানোর জন্য এই কনভিকেশন প্রোগ্রামটা। আমি বিশেষ কিছু বলবো না। আমাদের জেএসএসের প্রত্যেক বছর আমাদের 1800 জন আমাদের বেনিফিশিয়ারি পাস আউট করে। তাদের মধ্যে অনেকেই বিশেষভাবে বলবো আমাদের টেইলারিং বিউটি, সেই ক্ষেত্রে আমাদের সাকসেস আমার বাংলা মানে ফ্লুয়েন্টলি হবে না, তো মাঝে মধ্যে আমাকে একটু অন্য ভাষায় চুপ করতে লাগে, ঠিক আছে? অসুবিধা হবে না তো? তো এটা আমার সৌভাগ্য আমি মনে করি, বিকজ এভাবে একটা সামাজিক সংস্থা কিভাবে মানুষের জন্য কাজ করে এটা নিয়ে একটু আলোচনা করতে আমার সময় হওয়াতে আমি নিজেকে আই এম ব্লেসড, আমি মনে করি নিজেকে ভাগ্যবান। আমি মনে করি যে এই যে আমি অনেক আগে থেকে নাম শুনেছিলাম, নিজেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে অনুরূপ মুখার্জি নামে আমি অনেকদিন আগে নাম শুনেছি, এবং এটা ইনারই একটা অর্গানাইজেশন দীর্ঘ কত বছর আজকে মানুষের জন্য যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, যারা বাড়িঘর নিয়ে নিজের সংসার পরিবার নিয়ে ব্যস্ততার মধ্যে যারা আছেন তাদেরও একটা জীবন আছে, যার জন্য তাদেরও একটা মান উন্নয়নের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন উনি। তো আমি আগে শুনতাম, তো মনে মনে আমি এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমি খুব মানে ইচ্ছা আসলাম, বেড়ে আমার সম্ভব হয়নি। বিকজ আমারও একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, আমি যুক্ত আসলাম তখন, আমি তখন দুই রুস্টেড আছে। আচ্ছা সে যাই হোক, তো এই যে আমি জানি না আপনারা কি কি শিখেছেন, তো বেসিক্যালি এখানে কি কি ট্রেন বসে উঠবেন বাইরে যদি চলতে উনি বলেছেন যে তোমরা যদি ট্রেনিং এর পরে আজকে তোমরা সার্টিফিকেট নিয়ে যাচ্ছ, তোমরা যদি ব্যবসা শুরু করতে চাও তাহলে এই অফিসের অফিসে তোমরা অফিস ওইখানে গিয়ে যোগাযোগ করলে উনি কিন্তু তোমাদের জন্য লোনের ব্যবস্থা করতে পারবে। সুতরাং এটা তোমাদের জন্য একটা বিরাট সুযোগ। অনেকেই টাকার জন্য কাজ শুরু করতে পারে না, তো উনি যেমনি কথা দিয়েছেন যে তোমরা যদি ওনার কাছে যাও উনি এই ব্যবস্থাটা তোমাদের জন্য করে দিতে পারবেন। সুতরাং যারা আগ্রহী আছো যে আমরা এখানেই ঘুরে থাকবো না, আমরা আরও এগিয়ে শুনে যেতে চাই। আমাদের ট্রেনিং নিয়ে গেছে এমন অনেক মহিলা আছে যারা বিউটি পার্লার পেয়েছে, এবং তার বিউটি পার্লারে আরও একটা মেয়েকে সে কাজ দিতে পেরেছে। সুতরাং সে একজন এন্টারপ্রেনিউর হিসেবে কিন্তু নিজেকে স্থাপিত করতে পেরেছে। তা আমরা চাই প্রতি বছর আমাদের এখান থেকে যে সমস্ত ছেলে মেয়েরা বের হয়ে যায়, তোমরা প্রত্যেকেই এইভাবে স্বাবলম্বী হয়ে আরও কয়েকজনকে যাতে কাজের সুযোগ করে দিতে পারো, তাদের যাতে পরিবারে ওরা যাতে কিছুটা অর্থ
জানে যে টাকা কিভাবে সঞ্চয় করতে হয়, টাকাকে কিভাবে কাজে লাগাতে হয়। কারণ আমরা দেখেছি যে যখন পুরুষ রোজগার করে 100 টাকা, তার হয়তো 80 টাকায় সে অন্য বিষয়ে খরচ করে, 20 টাকা সে সংসারে দেয়। কিন্তু মহিলা যখন 100 টাকা রোজগার করে, তখন কিন্তু সেই পুরো 100 টাকা সে তার নিজের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের সন্তানের জন্য সে খরচ করে। সুতরাং আমরা চাই ঘরে ঘরে মহিলারা যাতে রোজগার করে নিজেদের পরিবারকে উন্নত করে। এটাই আমাদের উদ্দেশ্য, এবং এই জনশিক্ষণ সংস্থানের মাধ্যমে আমাদের সমিতির উদ্দেশ্যকে আমরা কিন্তু চেষ্টা করছি যাতে সফল করা যায়। তোমাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। যারা আজকে সার্টিফিকেট নিয়ে যাবে, আগামী বছর তাদের কাছ থেকে যেন আমরা শুনতে পাই যে তোমরা লোন নিয়েছো, কাজ করছো, এবং আরও কয়েকজনকে কাজ দিতে পেরেছো। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি সকলকে ধন্যবাদ জানাই আরেকবার। নমস্কার।